আচ্ছা, আজ আমরা অণুদের দুনিয়ার একটা দারুণ রহস্য নিয়ে কথা বলবো। এমন একটা রহস্য যা শুনলে অবাক হতে হয়। ভাবুন তো, দুটো যমজ ভাই, দেখতে একদম এক, কিন্তু ওদের স্বভাব একদমই আলাদা। চলুন দেখি ব্যাপারটা কি। কখনো কি এমন হয়েছে যে একই জিনিস দিয়ে বানানো দুটো পদের স্বাদ একদম আলাদা? ঠিক সেই রকমই একটা প্রশ্ন, কিভাবে একই রকম পরমাণু দিয়ে গড়া দুটো জিনিস এত আলাদা হতে পারে। রসায়নের দুনিয়ায় কিন্তু এটা প্রায়ই হয়, আর এটাই আমাদের আজকের সবচেয়ে বড় ধাঁধা। দেখুন, আমাদের সামনে একটা দারুণ উদাহরণ আছে। একদিকে ম্যালিক অ্যাসিড, যেটা মাত্র ১৩৫ ডিগ্রি সেলসিয়াসে গলে যায়, আর অন্যদিকে আছে ফিউমারিক অ্যাসিড, সেটার গলতে লাগে প্রায় ২৮৭ ডিগ্রি, মানে প্রায় দ্বিগুণ। অথচ মজার ব্যাপার কি জানেন? দুটোই কিন্তু একই কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি, একদম হুবহু একই উপাদান। তাহলে তফাৎটা হচ্ছেটা কোথায়? তো এই রহস্যের সমাধানের প্রথম সূত্রটা হলো, পরমাণুগুলো আসলে কোন দিকে মুখ করে আছে, মানে ওরা কি একই পাশে আছে নাকি উল্টো দিকে। চলুন তো এই জ্যামিতিক সমানতার ব্যাপারটা একটু কাছ থেকে দেখি। আসলে পুরো ব্যাপারটা লুকিয়ে আছে কার্বন পরমাণুদের একটা বিশেষ বন্ডের মধ্যে, যেটাকে আমরা বলি ডাবল বন্ড। ভাবুন তো, দুটো কার্বন যেন দুটো শক্ত লাঠি দিয়ে একে অপরের সাথে আটকে আছে। এই বন্ডটা এতটাই শক্ত যেটা একদমই ঘুরতে পারে না, বলতে পারেন একেবারে তালা দেওয়া। আর ঠিক এই কারণে, মানে ঘুরতে না পারার কারণে, জন্ম হয় এই অদ্ভুত যমজদের। এই ছবিটার দিকে একবার তাকান। দেখছেন দুটো মিথাইল গ্রুপ, মানে CH3 গ্রুপ দুটো ডাবল বন্ডের একই দিকে আছে। যখন ওরা এরকম একই পাশে থাকে, আমরা ওকে ডাকি সিস বলে। সিস একটা ল্যাটিন শব্দ, যার মানেই হল একই পাশে। কি সোজা না ব্যাপারটা? আর এই হলো তার যমজ ভাই। এখানে দেখুন তো কি হয়েছে। মিথাইল গ্রুপ দুটো এবার ডাবল বন্ডের দুই পাশে, মানে একে অপরের উল্টো দিকে চলে গেছে। আর এই কারণে এর নাম ট্রান্স। ট্রান্স মানেই হলো উল্টো দিকে। ভাবা যায়, শুধু এই এদিক ওদিকের কারণেই ওদের দুজনের স্বভাবও একেবারে আলাদা হয়ে যায়। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না। অণুদের আরও এক ধরনের যমজ আছে। এরা আরও অদ্ভুত। এরা হলো একে অপরের আয়নার প্রতিবিম্ব, অনেকটা আমাদের দুই হাতের মতো। চলুন এইবার আলোক সক্রিয় সমানুতার দুনিয়াটায় একটু ঢু মেরে আসি। ব্যাপারটা বোঝার জন্য এর চেয়ে ভালো উদাহরণ আর হয়ই না। আমাদের নিজেদের হাত দুটোকেই দেখুন না, ডান হাত আর বাম হাত। আয়নায় দেখলে তো মনে হয় একই, তাই না? কিন্তু আচ্ছা, একবার চেষ্টা করে দেখুন তো, এক হাতের উপর আরেকটা হাত রেখে হুবহু মেলানো যায় কিনা। যায় না। একটা আঙুলের জায়গায় আরেকটা আঙুল চলে আসে। অণুদের জগতেও কিন্তু ঠিক এই রকমই কিছু যমজ আছে। এখন এই রকম আয়নার প্রতিবিম্বের মতো যমজ হওয়ার জন্য একটা ছোট্ট শর্ত আছে। অণুর ঠিক মাঝখানে এমন একটা কার্বন পরমাণু থাকতে হবে যার কিনা 4টে আলাদা আলাদা বন্ধু আছে, মানে ওর সাথে যে 4টে জিনিস জুড়ে আছে তারা সবাই একে অপরের থেকে ভিন্ন। বিজ্ঞানের ভাষায় আমরা এই বিশেষ কার্বনটাকে বলি কাইরাল কেন্দ্র। এই যেমন ধরুন ল্যাকটিক অ্যাসিডের কথা। এখানে ওর দুটো রূপ দেখতে পাচ্ছেন। একটাকে আমরা বলি ডি ল্যাকটিক অ্যাসিড, আরেকটা হলো এল ল্যাকটিক অ্যাসিড। দেখুন, এরা একদম একে অপরের আয়নার প্রতিবিম্ব। ঠিক যেমন আমাদের ডান হাত আর বাম হাত দেখতে একরকম হলেও এরা কিন্তু আসলে দুটো একদম আলাদা অণু। আচ্ছা, এতক্ষণ তো আমরা সিস ট্রান্স ডান বাম নিয়ে কথা বললাম, কিন্তু প্রশ্ন হলো, এই সামান্য এদিক ওদিক হওয়াটা কি এতই গুরুত্বপূর্ণ? উত্তরটা হলো হ্যাঁ, ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই ছোট্ট পার্থক্যটাই আসলে আমাদের জীবনকে চালাচ্ছে। চলুন দেখি কিভাবে এই যমজ অণুরা আমাদের শরীরের ভেতরেই কত বড় বড় কাণ্ড ঘটাচ্ছে। শুনলে অবাক হবেন, আমরা যে চোখে দেখতে পাই তার পেছনেও কিন্তু এই যমজদের খেলা আছে। আমাদের চোখের রেটিনায় একটা অণু যখন আলো পেয়ে সিস থেকে ট্রান্স হয়ে যায়, ঠিক তখনই আমাদের মস্তিষ্ক দেখার সিগন্যাল পায়। আবার ধরুন, আমাদের শরীর যে শক্তি বানায় সেটার জন্য ও শুধু ডি গ্লুকোজকেই চেনে। ওর যমজ ভাই এল গ্লুকোজকে সে পাত্তাই দেয় না। শুধু তাই না, আমাদের শরীরের সব প্রোটিন কিন্তু তৈরি হয় শুধু এল অ্যামাইনো অ্যাসিড দিয়ে, অন্যটা দিয়ে হয় না। তাহলে বুঝতেই পারছেন অণুদের দেখতে কেমন, তার উপর জীবনের কত কিছু নির্ভর করছে। সামান্য একটু এদিক ওদিক হলেই পুরো খেলাটাই বদলে যায়। এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়।
যদি অণুর গঠনের এই ছোট্ট পার্থক্যই জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে একবার ভাবুন তো আমাদের চারিপাশে আরও কত এরকম অদৃশ্য শক্তি কাজ করে চলেছে, যা আমরা হয়তো এখনও জানিই না।